শ্রী শ্রী শ্যামা পূজা দীপাবলির বিজয়া দশমীতে শীতলক্ষা পুল প্রাঙ্গণ সার্বজনীন পূজা উদযাপন কমিটির উষ্ণ অভ্যর্থনা আর ভালোবাসায় সিক্ত হলেন আবু জাফর আহমেদ বাবুল। গতকাল বুধবার রাতে নগরীর 18 নং ওয়ার্ড শীতলক্ষা পুল প্রাঙ্গণ সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পূজা বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুজয় চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন বাবু মনতোষ হালদার ও মোহাম্মদ রিয়াদ হোসেন সানি। অনুষ্ঠানের শুরুতেই পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা তুলে দেন মানবতার আলোক বিচ্ছুরণের এক দিকপাল আবু জাফর আহমেদ বাবুলের হাতে। একে একে বিভিন্ন সংগঠন ও যুব সমাজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় মানবতাবাদী এই মানুষটিকে। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের হাতেও ফুলের শুভেচ্ছা তুলে দেন উদযাপন কমিটি। এখন এই মুহূর্তে আমি একটা কথাই বলতে চাই, 18 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে, শীতলক্ষা পুল প্রাঙ্গণ পূজা উদযাপন পক্ষ থেকে, সকল সদস্যদের পক্ষ থেকে এবার পূজা উদযাপন করতে গিয়ে আমাদের অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে। বাবুল স্যার যদি আমাদের উপরে একটু সজাগ দৃষ্টি দেন তাহলে আমরা এই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবো। আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির উপদেষ্টা বাবু মনতোষ হালদার। আমার দোস্ত ওর জন্য শুভকামনা রইল, সবাই আমাকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন, ওই যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় আসছে সেটা যেন সফল কাম হইতে পারে। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মানবতার বরপুত্র অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আবু জাফর আহমেদ বাবুল। সহাবস্থান করি আমরা ভবিষ্যতে শুধুমাত্র একটি কথা, সেটা হলো যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এই স্লোগানে আমরা চলব। এই 31 দফা আপনারা পড়ে দেখবেন এবং এই 16তম দফাতে যেটা আছে সেটা ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ, অল্প না, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকরের নিশ্চয়তা প্রদান করা। এইটা আমাদের কর্তব্য থাকবে যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং সেটা সর্বোচ্চ স্বাধীনতা তাদেরকে প্রদান করা হবে এবং সবাই যাতে নির্বিঘ্নে তার তার ধর্ম পালন করতে পারে, সেই জায়গায় যাতে কোনো অশুভ শক্তি, কোনো অশুভ ব্যক্তি, কোনো অশুভ চক্র সেই জায়গায় যাতে ঢুকতে না পারে। আমাদের মধ্যে এই অশুভ চক্র ঢুকে একটা বিভেদ সৃষ্টি করে এবং সেই বিভেদের জন্য আমরা অনেকে দূরত্ব সৃষ্টি করে রাখি এবং রাজনৈতিক কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। তাই আমাদের এই 31 দফা সেগুলো দূরীকরণের জন্য, বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই সম্মিলিতভাবে বাংলাদেশটাকে আমাদের নিজের দেশ, সবাই আমাদের এই দেশটা আমাদের নিজের দেশ। আমি যদি বলি এটা আমার দেশ তাহলে হবে না, এটা আপনারও দেশ, এটা আমাদের সবার দেশ। তার মানে আমার যতটুকু অধিকার আছে আপনাদের ততটুকু অধিকার আছে। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কবুল করেন, ঈশ্বর যদি আমাকে বরণ করে নেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা দেখবেন ভবিষ্যতে যে আপনারা কীভাবে এই উৎসবগুলো পালন করতে পারেন। আমি সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি, আমি যদি সংসদ সদস্য হই, আপনাদের মাঝে যদি আমি থাকি, আপনারা চিন্তা করবেন একজন ভাই হিসাবে, কোনো গোত্র হিসাবে না, কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে এবং যেই কোনো সমস্যা, যেই কোনো অনুষ্ঠান আপনারা আমাকে দাওয়াত দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রতিটা দাওয়াতে, প্রতিটা অনুষ্ঠানে আমি হাজির থাকবো ইনশাল্লাহ। আমি রিয়াজ হোসেন সানিকেও ধন্যবাদ জ্ঞাপন করছি যে সানি আপনাদের পাশে আছে, আমার একজন প্রতিনিধি হিসাবে সানি এই জায়গাতে আছে। আপনারা সানির জন্য দোয়া করবেন, সানি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারে। এরকম আমি আরও অনেক সানিকে তৈরি করে দেব যাতে সবসময় আপনাদের পাশে থাকে, আপনাদের সুখ দুঃখের পাশে থাকে। আলোচনা শেষে সাংস্কৃতিক আয়োজনে কোমলমতি শিশুদের নাচ সহ বিভিন্ন আয়োজন উপভোগ করেন অতিথিবৃন্দ। সাংস্কৃতিক আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আবু জাফর আহমেদ বাবুল সহ
আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত শত শত পুণ্যার্থীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।